ইমাম মুয়াজ্জিনদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করবে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়। ফ্যামিলি কার্ড, সেই কার্ড সম্পর্কে আপনি কি সুন্দরভাবে উপস্থাপন করবেন। তারপর কৃষকদের জন্য, বিশেষ করে শেরপুরের জন্য এটি খুবই প্রাসঙ্গিক। শেরপুরের জন্য খুবই প্রাসঙ্গিক যে এখানে ফার্মার্স কার্ড, অর্থাৎ কৃষকদের জন্য জনাব তারেক রহমান যে ফার্মার্স কার্ডের মাধ্যমে তিনি কিভাবে সারের সুলভ মূল্যের সার এবং বীজ সহ আপনার সেচ ব্যবস্থা সহ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য, অর্থাৎ সবগুলো বিষয় তিনি ইনশাআল্লাহ কৃষক ফার্মার কার্ডের মাধ্যমে তিনি এই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এতগুলো প্ল্যানিং আর কারণ আরেকটি বিষয় প্রাসঙ্গিক, এই শেরপুরের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে খাল খনন করেছেন, ঠিক একইভাবে তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানও ঘোষণা দিয়েছেন 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি জয়লাভ করে তারপর থেকে আবারও খাল খনন, নদী খনন প্রকল্প চালু করা হবে এবং এর মাধ্যমে মৎস্য চাষে আবারও স্বয়ং সম্পূর্ণতা আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ এত এত ট্রেনিং যাদের রয়েছে সেই দলকে পরাজিত করার ক্ষমতা কেউ রাখে না। প্রিয় উপস্থিতি, ইমাম মুয়াজ্জিনদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করবে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়। অতীতে কখনো এই ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে সবাই উদাসীন ভাবে সময়গুলো পাড়ি দিয়েছে, কিন্তু এই যুগে এসেও বিএনপি কমিটমেন্ট করেছে যে শরিয়ার আলোকে যতটুকু সম্ভব দেশ পরিচালন করা বিশ্বরা মদিনা সনদের আলোকে এবং সেই সাথে ইমাম মুয়াজ্জিনদেরকে অবশ্যই রাষ্ট্রীয় ভাতা প্রদান করা হবে। অর্থাৎ এত এত তাদের পরিকল্পনা যে দলের, এই পরিকল্পনাগুলো এই ছাত্র দলের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনারা ঘরে ঘরে গিয়ে এই কথাগুলো আমাদের মা বোনদেরকে বোঝাবেন।